দূর মিয়া, এত সত্যি কথা কেউ বলে? বাংলাদেশের মানুষ সত্যি কথা খায় না এখন আর। ভিডিওটা একটু দেখুন। সৌদি অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ ভাই, অনেক খারাপ ভাই, ভয়ানক অবস্থা। মানে ও বৈধ অবৈধ কোনো নাই ভাই, জারি দেখতেছে আরই ধরতেছে, খালি জারি দেখতেছে আরই ধরতেছে, দূর দূরে জেলের ভিতর নিতেছে। 1 মাস 15 দিন আমি জেলে ছিলাম। 1 মাস 15 দিনের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে কেউ আমার জানে না আমি কোথায় আছি এখন পর্যন্ত, বুঝছেন? না আমি শরীকারে জানাইছি, শরীকা বলতেছে আমরা আসতেছি, ঠিক আছে। শরীর কাজ যায় নাই, শরীকা গেলে আমার টাকা দিতে হইব, আমার সুরে আনতে হইব, শরীর কাজ যায় নাই। 1 মাস জেল কাটছি, কোনো অপরাধ নাই, বুঝছেন? কাজের থেকে ধরে নিয়ে আইছি, বুঝছেন? সবকিছু ঠিক আছে, যে সবকিছু লিগাল, কার্ডের মধ্যে টাকা আছে, সবকিছু আছে। 1 মাস জেল কাটছি, ওই জায়গায় আইছি, ওই জায়গার মধ্যে আর তোমার কোনো মূল্যই নাই, বুঝা যাবে। এখন যে পরিস্থিতি, এত মানুষ প্রতিদিন ধরে বাংলাদেশে পাঠাইতেছে, যাদের কাগজপত্র আছে তাদেরকেও, যাদের নাই তাদেরকেও। হ্যাঁ, অনেকের ব্যবসা বাণিজ্য অনেক কিছু রয়েছে এই সৌদি আরবে, তারপরেও পুলিশে ধরে দেশে পাঠাই দিছে। অথচ বাংলাদেশ থেকে মানুষ এই সৌদি আরবে আসা যাওয়া ফিরতেছেই না। আজকে আজকে যখন ডিউটিতে আমি আসি, তখনও দেখলাম যে 7-8 জন মানুষ, মানে আজকে আসছে তারা, তো যে দালাল আনছে আর কি, সে রুমে নিয়ে যাইতেছে আর কি, ঠিক আছে। তো আমি ডিউটিতে আসার সময় তাদের সাথে কথা বললাম। বিষয় তো এখন বর্তমানে অফ, এই বিষয়গুলো হয়তো বন্ধ হওয়ার আগে উঠানো ছিল। তো আমি বলি কি ভাই, আপনারা আবার নতুন করে যারা আসতে চাইতেছেন, এই ভিডিওগুলো একটু দেখুন। আর যদি খুব কাছের লোক থাকে সৌদি আরবে, তাদের কাছে একটু খোঁজ খবর নেন। যার মাধ্যমে যাবেন তার কাছে না, ঠিক আছে? কারণ অনেকেই নিজের পেট বাঁচানোর জন্য দালালি করতেছে এই সৌদি আরবে, ঠিক আছে। সবাই তো আর ভালো হয় না, আবার সবাই খারাপও হয় না।